একটি ছোট্ট ক্লিকেই আমরা পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসি, যা সম্ভব হয়েছে কম্পিউটারের বদৌলতে। এই কম্পিউটার নামের বুদ্ধিমান যন্ত্রটির জন্ম এবং বিবর্তন ছিল এক বিশাল, দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এটি কোনো একক আবিষ্কার নয়, বরং কয়েক হাজার বছর ধরে গণনার প্রয়োজনীয়তা থেকে শুরু করে বিদ্যুতের বিপ্লব পর্যন্ত অসংখ্য উদ্ভাবকের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র। এর যাত্রা শুরু হয়েছিল আদিম গণনা কেন্দ্র যন্ত্রপাতির হাত ধরে। খ্রিস্টপূর্ব ২০০৪ অব্দে ব্যাবিলনে আবিষ্কৃত অ্যাবাকাস ছিল গণনা কাজের জন্য তৈরি প্রথম পরিচিত যন্ত্র। এটি বর্তমান কম্পিউটারেরই পূর্বপুরুষ। ফরাসি বিজ্ঞানী ব্লেইস প্যাসকেল প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন, যা যোগ ও বিয়োগ করতে পারত। আধুনিক কম্পিউটারের তাত্ত্বিক ভিত্তি স্থাপিত হয় ১৯ শতকে। ১৮২২ সালে ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ প্রথম ডিফারেন্ট ইঞ্জিন তৈরি করেন। এরপর ১৮৩৩ সালে তিনি অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা করেন, যা ছিল আজকের কম্পিউটারের প্রধান অংশগুলোর একটি ধারণামূলক নকশা। এই ধারণার জন্যই তাকে কম্পিউটারের জনক বলা হয়। ব্যাবেজের সহকারী অ্যাডা লাভলেস অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য অ্যালগরিদম তৈরি করেন, যা তাকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে স্বীকৃতি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের জন্ম হয়। এই সময় থেকেই প্রযুক্তির অগ্রগতি প্রজন্ম অনুসারে ভাগ হয়। এই যুগের প্রধান আবিষ্কার ছিল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টাগ্রেটর অ্যান্ড কম্পিউটার, যা ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। এটি আকারে এত বিশাল বড় ছিল যে বড় ঘর জুড়ে থাকতো এবং এর ভিতরে ১৮,০০০-এর বেশি ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। এটি দ্রুত গতিতে ব্যবহার করতে পারত, কিন্তু প্রচুর তাপ উৎপন্ন করত এবং ঘন ঘন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতো। এরপর ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কম্পিউটারের আকার নাটকীয়ভাবে ছোট হয়, গতি বাড়ে এবং বিদ্যুতের ব্যবহার কমে আসে। পরবর্তীতে ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপের উদ্ভাবন পুরো প্রক্রিয়াকে একটি ক্ষুদ্র সিলিকন চিপে নিয়ে আসে। এই সময় থেকেই ব্যক্তিগত কম্পিউটার বা মিনি কম্পিউটারের ধারণা শুরু হয়। ১৯৭০-এর দশকে প্রথম মাইক্রোপ্রসেসর চিপ আবিষ্কারের ফলে পুরো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট একটি একক চিপে চলে আসে। এই প্রযুক্তি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের জন্ম দেয়। বর্তমানে কম্পিউটার প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্যারালাল প্রসেসিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর জোর দিচ্ছে। মোবাইল, ল্যাপটপ এবং ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কম্পিউটার এখন আর শুধু গণনাকারী যন্ত্র নয়, এটি মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।